এই যে বর্ষাকাল শুরু হলো, আর বর্ষাকাল মানেই খিচুড়ি। এইভাবে মাছের মাথা দিয়ে একবার খিচুড়ি তৈরি করে দেখো। যে একদম খেতে পছন্দ করে না, সেও কিন্তু ভীষণই পছন্দ করবে। তো বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। প্রথমে এই এক বাটি আমি ডাল নিয়েছি, অর্ধেক মুসুরির ডাল আর অর্ধেক মুগ ডাল। ডালটা একটু মেপে নিচ্ছি কতটা পরিমাণ আছে। তো দেখো, ঠিক এই কাপের 1 কাপ ডাল হয়েছে। এবারে সেই কাপেরই 1 কাপ নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল। এখানে আমি গোবিন্দভোগ চাল দিয়েই খিচুড়িটা তৈরি করব। ডালটা ধুয়ে নিচ্ছি এবং চালটাও ধুয়ে নিচ্ছি। এখানে চাইলে তোমরা নর্মাল চাল দিয়েও খিচুড়িটি তৈরি করতে পারো, তবে গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করলে খেতে বেশ ভালো হয়। আর এদিকে আমি 2টি মাছের মাথা নিয়েছি। এখানে তোমরা যে কোনো মাছের মাথা দিয়েই তৈরি করে নিতে পারো। তো দেখো, ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিলাম। কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন বেশ ভালো গরম হয়েছে, মাছের মাথা 2টি দিয়ে দিলাম। মাছের মাথাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর এরই মধ্যে আমি একটা পেঁয়াজ, 3-4টে কাঁচা লঙ্কা আর কিছুটা আদা গ্রেট করে নিয়েছি। কাঁচা লঙ্কাটা কুচি করে নিয়েছে। যে যেরকম লঙ্কা খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটা নেবে। আর এখানে একটা পেঁয়াজ আমি এরকম 8 ভাগ করে কেটেছি। আর এদিকে মাথা দুটো বেশ লালচে রং ধরে ভাজা হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার এই তেলেই দিয়ে দেব কেটে নেওয়া পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা তেলের উপর নেড়ে চেড়ে যখন এরকম কালার ধরতে শুরু করবে, দিয়ে দিলাম কেটে নেওয়া লঙ্কাটা এবং গ্রেট করা আদাটা। এখানে খিচুড়ির পরিমাণটা বাড়িয়ে করলে সব কিছুর পরিমাণই বাড়িয়ে দিতে হবে। ভালো করে তেলের উপর নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা বাটা মশলা। এখানে ঘরে আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা একটা বাটা আমার ঘরে ছিল, তাই আমি সামান্য পরিমাণ অ্যাড করেছি। চাইলে তোমরা নাও দিতে পারো। এই গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এই খিচুড়িটা বেশ ভালো লাগে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর অ্যাড করছি ধুয়ে নেওয়া ডালটা। এখানে আমি 2 রকম ডালই ব্যবহার করেছি, চাইলে তোমরা 1 রকম ডাল দিয়েও করতে পারো। ভালো করে মিশিয়ে নিয়ে এই ডালটাকে একটু টাইম ধরে ভালো করে ভেজে নিতে হবে। আমি 5 মিনিট মতো এইভাবে অনবরত নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। তো দেখতেই পারছো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার অ্যাড করে দিলাম সেই গোবিন্দভোগ চালটা। চালটাও আগে আমি ধুয়ে রেখেছিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ভেজে নিতে হবে চালটা দিয়েও। আর মাঝে আমি 2টো শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছিলাম। চাইলে তোমরা একদম শুরুতেই 2টো শুকনো লঙ্কা দিয়ে দিতে পারো। ভালো করে চালটা দিয়ে আরও 4 মিনিট মতো ভেজে নিয়েছি। মশলার সঙ্গে চালটাও ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কিছুটা গরম জল। বেশ খানিকটা জল দিয়ে দিতে হবে। এখানে জলের পরিমাণ একদম কম দিলে কিন্তু শুকনো ভাব হয়ে যাবে, তাই এখানে দেখো আমি কিন্তু বেশ খানিকটা জল অ্যাড করে দিয়েছি। এবারে যখন এইরকম জাল উঠে যাবে, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ি। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। যখন এইরকম সুন্দর জাল উঠে যাবে, ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে কিছু সময় জাল করে নেব, যত সময় চাল আর ডাল সিদ্ধ হচ্ছে না। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 4 মিনিট মতো জাল করে নিয়েছি। ফিরে আসছে 4 মিনিট পরে। দেখো, এই অবস্থায় কিন্তু বেশ জলটা কমে আসছে, আর চাল আর ডালটা মনে হচ্ছে সিদ্ধ হওয়ার দিকে। হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখে নিলাম যে চাল ডালটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দেব স্বাদ মতো আরও 2টো কাঁচা লঙ্কা চিরা আমি অ্যাড করছি। ঝালটা একটু বাড়ানোর জন্য 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। না চাইলে তোমরা নাও দিতে পারো। তার সঙ্গে সেই ভেজে নেওয়া মাছের মাথা 2টো ভালো করে মিশিয়ে নিয়ে খুন্তি দিয়ে হালকা করে ভেঙে দিয়ে ভালো করে মিশিয়ে আরও 2 মিনিট মতো ঢেকে জাল করে নেব। ঢেকে 2 মিনিট মতো মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। তারপর ঢাকা তুলে নিচ্ছে 2 মিনিট পরে। তো দেখো, এই অবস্থায় কিন্তু আরও বেশ ঘন হয়ে আসছে।
এবার একদম আঁচটাকে লো করে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন ঠিক এরকম ঘন ভাব হয়ে আসবে বুঝতে হবে খিচুড়িটা একদমই তৈরির দিকে। তোমরা যে যেরকম ঘনত্বটা চাইছো সেই রকমই কিন্তু খিচুড়িটা রাখতে পারো। যদি মনে করো একটু শুকনো রাখবে তাহলে একটু জাল করে নিতে হবে, আর যদি মনে হয় একটু হালকা রাখবে তাহলে সেই টাইমে আঁচটা বন্ধ করে দিতে হবে। তো এইরকম যখন ঘনভাব হয়ে আসছে একদম শেষে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা বাটা। আমি গোটা গরম মশলা বেটে সামান্য অ্যাড করছি। তোমরা চাইলে গরম মশলার গুঁড়িটাও অ্যাড করতে পারো, চাইলে একদম শেষে কিছুটা ঘিও অ্যাড করে দিতে পারো। আমি একদম নর্মালভাবে তৈরি করেছি, এইভাবে তৈরি করলে আমার বেশ ভালো লাগে। তো দেখো একদম খিচুড়ি আমাদের তৈরি। এবার 5 মিনিট পরেই সার্ভ করে নিতে পারবো। তাহলে বন্ধুরা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সবাইকে অনেক ধন্যবাদ।